আচ্ছা, কোনো রকম কাটাছেঁড়া না করে শরীরের ভেতরে দেখার ইচ্ছাটা কিন্তু মানুষের বহু দিনের। এটা কিভাবে সম্ভব হতে পারে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদের দুটি প্রায় জাদুকরী উপায় দিয়েছে। চলুন আজ আমরা সেই দুটি যুগান্তকারী প্রযুক্তি এক্স রে এবং এমআরআই এর ভেতরের গল্পটা একটু জেনে আসি। এই প্রশ্নটাই কিন্তু পুরো মেডিকেল ইমেজিং দুনিয়ার মূল চালিকা শক্তি। আর আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র হল দুটি, এক্স রে এবং এমআরআই। দুটোর কাজ একটাই, শরীরের ভেতরের ছবি তোলা, কিন্তু তাদের পদ্ধতি আর সেই ছবি তোলার গল্পটা একদমই আলাদা। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি জানব। আমরা প্রথমে বুঝব এই প্রযুক্তিগুলোর মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায় ছিল। তারপর এক্স রে আর এমআরআইকে আলাদাভাবে চিনে নেব, তাদের মধ্যে একটা সরাসরি তুলনা করব, আর সবশেষে দেখব এদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। তো এই দুটি প্রযুক্তিরই মূল লক্ষ্য কিন্তু একটাই, আমাদের শরীরের সেই সব গোপন রহস্যকে সামনে নিয়ে আসা যা খালি চোখে দেখা একেবারেই সম্ভব না। আমাদের টুল বক্সের প্রথম যন্ত্রটা হলো এক্স রে। একে বলা যেতে পারে মেডিকেল ইমেজিং জগতের এক দ্রুতগতির গোয়েন্দা, যা খুব কম সময়ে প্রাথমিক কিন্তু জরুরি তথ্যগুলো জোগাড় করে দেয়। খুব সহজ করে বললে এক্স রে হল এক ধরনের অদৃশ্য আলো, যার শক্তি অনেক অনেক বেশি। আর 1895 সালের এই আবিষ্কারটা কিন্তু আক্ষরিক অর্থেই চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর মূল ভিত্তিটাই হল রেডিয়েশন। এর কাজ করার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর দারুণ। মেশিন থেকে এক্স রে রশ্মি বেরিয়ে আমাদের শরীরের ভেতর দিয়ে চলে যায়। এখন শরীর থেকে বেরোনোর পর যে রশ্মিগুলো বাকি থাকে, সেগুলোই একটা বিশেষ ফিল্ম বা ডিটেক্টরে ধরা পড়ে, একটা ছবি তৈরি করে ফেলে। কিন্তু ছবিটা ঠিক কিভাবে তৈরি হয়, এখানেই আসল মজাটা। দেখুন, আমাদের শরীরের হাড় বেশ ঘন, তাই এটা সবচেয়ে বেশি রশ্মি শোষণ করে আর ছবিতে একদম সাদা দেখায়। অন্যদিকে মাংসপেশির মতো নরম টিস্যুগুলো আর একটু কম রশ্মি শোষণ করে, তাই ওগুলোকে লাগে ধূসর। আর ফুসফুসের বাতাস, ওটা তো প্রায় কিছুই শোষণ করে না, তাই ছবিতে একদম কালো দেখায়। আর ঠিক এই কারণে এক্স রে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অদ্বিতীয়। যেমন ধরুন, ভাঙা হাড় খুঁজে বের করা, ফুসফুসে নিউমোনিয়ার মতো কোনো ইনফেকশন হয়েছে কিনা তা দেখা, দাঁতের সমস্যা ধরা, বা শরীরে ভুল করে কোনো ধাতব জিনিস ঢুকে গেলে সেটা কোথায় আছে, এই সব ক্ষেত্রে এক্স রে কিন্তু প্রথম ভরসা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টুলের দিকে। এক্স রে যদি হয় ফার্স্ট রেসপন্ডার, তাহলে এমআরআই হল সেই বিচক্ষণ ডিটেকটিভ যে কিনা জটিল কেসের একদম বিস্তারিত তথ্য বের করে আনে। এমআরআই এর পুরো নাম হল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আর এখানেই সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, এমআরআই কিন্তু এক্স রের মতো কোনো ক্ষতিকারক রেডিয়েশন ব্যবহার করে না। এর বদলে এটা ব্যবহার করে শক্তিশালী চৌম্বক আর রেডিও তরঙ্গ। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমাদের শরীরের বেশিরভাগ অংশই তো পানি, আর পানিতে আছে হাইড্রোজেন পরমাণু। এমআরআই মেশিন প্রথমে তার শক্তিশালী চৌম্বক দিয়ে এই পরমাণুগুলোকে এক লাইনে সোজা করে দাঁড় করিয়ে দেয়। তারপর একটা রেডিও পালস পাঠিয়ে সেই লাইনটা কিছুক্ষণের জন্য ভেঙে দেয়। যখন পরমাণুগুলো আবার আগের লাইনে ফিরে আসে, তখন তারা এক ধরনের সিগন্যাল পাঠাতে থাকে, আর একটা কম্পিউটার সেই সিগন্যালগুলোকেই একটা নিখুঁত ছবিতে বদলে ফেলে। আর এই পদ্ধতির কারণেই কিন্তু এমআরআই নরম টিস্যুর ছবি তোলার মাস্টার। মানে মস্তিষ্ক বা স্পাইনাল কর্ডের সমস্যা, কোনো টিউমার আছে কিনা, জয়েন্টের লিগামেন্টের ইনজুরি, কিংবা শরীরের ভেতরে লিভার বা কিডনির মতো অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা দেখতে এমআরআইয়ের কোনো তুলনাই হয় না। তবে হ্যাঁ, এই প্রযুক্তিরও কিছু সীমাবদ্ধতা আছে। একটা এমআরআই স্ক্যান করতে প্রায় 30 থেকে 60 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, আর এই পুরোটা সময় কিন্তু একদম স্থির হয়ে শুয়ে থাকতে হয়। মেশিনের ভেতরটা বেশ ছোট হওয়ায় কারো কারো একটু ভয় বা অস্বস্তিও হতে পারে। আর হ্যাঁ, শরীরে যদি পেসমেকার বা অন্য কোনো ধাতব বস্তু বসানো থাকে, তাহলে এমআরআই করা যায় না। বেশ, তাহলে আমরা দুটো টুল সম্পর্কেই তো জানলাম। এবার চলুন দেখি মুখোমুখি লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে। তাহলে মূল পার্থক্যগুলো ঠিক কোথায়? আসুন এক নজরে দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, এক নজরে সব পরিষ্কার হয়ে যাবে। এক্স রে হল সেই দ্রুতগতির গোয়েন্দা যেটা হাড় বা ফুসফুসের মতো শক্ত কাঠামোর ছবি তুলতে সেরা। আর এমআরআই হল সেই গভীর অন্বেষণী যেটা কিনা মস্তিষ্ক আর নরম টিস্যুর বিস্তারিত গল্প তুলে ধরে। এক্স রে খুব দ্রুত আর খরচও কম, কিন্তু ছবির মানটা সাধারণ।
অন্যদিকে এমআরআই অনেক নিখুঁত 3D ছবি দেয়, কিন্তু এটার সময় সাপেক্ষ আর বেশ ব্যয়বহুলও বটে। ঝুঁকির দিক থেকেও পার্থক্যটা পরিষ্কার। এক্স-রেতে সামান্য রেডিয়েশন থাকে, আর এমআরআইতে থাকে চৌম্বকীয় হস্তক্ষেপের ঝুঁকি। আর পার্থক্যের কথা যদি বলি, সময় সময় সম্ভবত সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। একবার ভাবুন, যেখানে একটা এক্স-রে করতে লাগে মাত্র কয়েক মিনিট, সেখানে একটা এমআরআই স্ক্যানের জন্য প্রায় ৪৫ মিনিট বা তারও বেশি সময় একদম স্থির হয়ে ভাগতে হয়। রোগীর দিক থেকে দেখলে এটা কিন্তু এক বিশাল পার্থক্য। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। টেকনোলজি তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? এই দুটো প্রযুক্তিই কিন্তু সময়ের সাথে সাথে ক্রমাগত উন্নত হচ্ছে। চলুন দেখি ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখনকার দিনে যেমন ডিজিটাল এক্স-রেতে রেডিয়েশনের মাত্রা অনেক কমে এসেছে, আর ছবির মানও হয়েছে অনেক উন্নত। অন্যদিকে ফাংশনাল এমআরআই বা এফএমআরআই এখন মস্তিষ্কের কোন অংশ কখন কাজ করছে সেটাও ম্যাপ করে দেখিয়ে দিতে পারে। এমনকি রিয়েল টাইম এমআরআই দিয়ে হৃৎপিণ্ডের মতো চলমান অঙ্গকেও লাইভ দেখা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে এই প্রযুক্তিগুলোর মূল উদ্দেশ্য হল, যেমনটা এই উদ্ধৃতিতে বলা হয়েছে, দেহের উপরিভাগের নিচে উঁকি দিয়ে ভেতরের লুকানো গল্পগুলো উন্মোচন করা। আর এটাই মেডিকেল ইমেজিংয়ের আসল শক্তি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এক্স-রে আমাদের দেখায় শরীরের কাঠামোটা, তার গঠনটা, আর এমআরআই শোনায় তার ভেতরের গল্পটা। দুটোই চিকিৎসার জন্য অপরিহার্য, দুটোই একে অপরের পরিপূরক। এখন প্রশ্ন হল, প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে ভবিষ্যতে আমরা শরীরের আর কোন কোন গোপন রহস্য দেখতে সক্ষম হব? ভাবনার বিষয়, তাই না?